আজকে রান্না আমি আমার স্টাইলের বিরিয়ানি বলতা বল আমি বিরিয়ানি রান্না পারি না আমি যারা রান্ধি তারা খাই ভালো লাগে আমি বিরিয়ানি রান্ধা শিখছেও না ফেরদস্ত আমি তেমন বেশি রাঁধছিও না আমি আমার মতো করে রান্ধি মাংস দিলাম একটা মুরগিরে 8 পিস করছি একটা মুরগি 8 পিস আমি দিলাম আলু আছে পুদিনা পাতা দিলে পুদিনা পাতার একটা গেরা নাই বিরিয়ানি ডাকরের পাতা দিলাম বেরেস্তা আসলে আমি ফেরদস্ত শিখছি না বিরিয়ানি রান্ধা আমি আমার ব্যক্তিগত রান্ধি এই যে আদা রসুনের পেস্ট আর হইল একটা টক দই তো দই লাগবে জানি না আমার মাছ ভিজা যায় কিনা আসলে আমি আসতে মাতি যাতে তারা শুনে না পরে হইব সব ভিডিও করে দিলাম যে মনে দিব বাকি মশলা এসে জিরার গুঁড়া দিলাম পাঁচফোড়ন সুইটের সব জাতের মশলা আছে পাঁচফোড়ন দিলাম 8 চামচ এখন দিব হলদির গুঁড়া একটু বেশি দিই বিরিয়ানির কালারটা জাক্কা চাইব হলদির গুঁড়া একটু বেশি দিলাম এখন দিব তেলটা পরে দিব মশলাটা দেয় আগে বিরিয়ানির মশলা এটা বিরিয়ানির মশলা এখন তেল দিব মাখাই নিব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে এলাম আশা করি সবাই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এই যে আধা ঘন্টা ফ্রিজে আসলো মাংস বিরিয়ানির মাংসটা কষাইব সব কিছু দিয়ে ওই আছে খালি মাংসটা কষাইব এখন মাংসটা খুব সুন্দর দেখা যায় মনে হয় যেমন রান্না শেষ কষানির মতো লাগে যে দেখো মাংসটা বসাই নিলাম হালকা আগুন দেয়া সুন্দরভাবে মাংসটা কষাইব আমি কইলাম মাংসের মাঝে কোনো পানি ইউজ করছি না সব মাংসর পানি এই যে সব জল মাংসটাকে বাড়াইছে এখানে কোনো পানি ইউজ করতাম না আমি কোনো ধরনের পানি ইউজ করতাম না
মাংসটা কষানি শেষ আমার। এখন চালটারে হাফ সিদ্ধ করবো। এক সাইডে রাখলি মনে, এক সাইডে রেখে চালটা সিদ্ধ করবো। রাইত পাক্কা হয়ে গেছে। চাল সিদ্ধর মাঝে আমি এলাইচের গোটা তেজপাতা দিলাম, আর আমার জনাই ডালচিনি আর তেজপাতা লং দিলাম। এলাইচ আস্তে এলাইচ নাই, গুঁড়া এলাইচ আছে, গুঁড়াটা দিব। আর সামান্য তেল, লবণ তো লবণ এখন দিব, পরে দিয়ে লবণ দেওয়া লাগতো না, মাংস কষানিতে লবণ আছে। চালটা সিদ্ধ হয়ে গেলে ভালো দিলাম, একটু তেল দেই। অর্ধেকটা চাল দিলাম, এখন মাংসটা দিব। মাংসটা দিলাম, এখন চালটা দিলাম। একটু আগুন বাড়ায় রাখবো, পরে আগুনটা আবার কমায় দিলাম।